মাননীয় স্পিকার, কাপাসিয়া ঐতিহ্যবাহী উপজেলা হওয়া সত্ত্বেও এই উপজেলাটি এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি। অথচ একই সময়ে যে সকল উপজেলা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের প্রায় সকল উপজেলাই পৌরসভায় উন্নীত হয়েছে। সুতরাং স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আমি আবেদন করব, অতি দ্রুত এই উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হোক। এই উপজেলায় স্বাস্থ্যসেবার যে ভয়াবহ দুর্গতির কথা আমি বলেছি, তার পাশাপাশি 51টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রায় সবগুলোই অচল এবং দুরবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে। এই ক্লিনিকগুলো সচল করে দিতে পারলে প্রান্তিক পর্যায়ের কৃষক, শ্রমিক, মজুররা সুচিকিৎসা পাবে বলে আমি বিশ্বাস করি। কাপাসিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থা, বিশেষ করে অবকাঠামোগত জায়গা থেকে কাপাসিয়া বেশ পিছিয়ে রয়েছে। কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস গেলেও এখন পর্যন্ত গ্যাস সংযোগ কাপাসিয়া স্থাপন হয়নি, যে কারণে গাজীপুরকে শিল্প এলাকা বলা হলেও কাপাসিয়া এখন পর্যন্ত কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে কর্মসংস্থানের তীব্র সংকট, কর্মসংস্থান না থাকার কারণে তরুণ এবং যুবকরা মাদকাসক্ত হয়ে পড়েছে। এই মাদকের ভয়াল আক্রমণের শিকার হয়ে তারা চুরি, ছিনতাই, রাহাজানি এবং ডাকাতিতে মত্ত হয়ে উঠেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি বিশেষভাবে আবেদন রাখতে চাই, কাপাসিয়া সহ শিল্প অঞ্চলগুলোতে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান যেন পরিচালনা করে থাকে। কাপাসিয়ায় 1742 কিলোমিটার রাস্তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 1160 কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা, যে কারণে বৃষ্টি হওয়ার সময় সেখান দিয়ে চলাচল মানুষের জন্য দুর্বিষহ হয়ে ওঠে। আমি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে এই কাপাসিয়ার জন্য বিশেষ বরাদ্দের আহ্বান জানাচ্ছি। সম্মানিত কাপাসিয়াবাসী প্রত্যাশা করেন, কাপাসিয়ার একমাত্র ব্রিজ যেটি শীতলক্ষ্যা নদীর উপর প্রতিষ্ঠিত হয়েছিল, তৈরি হয়েছিল 2005 সালে, উদ্বোধন হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে, সেই ব্রিজটি তখন থেকেই টুলের আওতায় রয়েছে। এখন পর্যন্ত সরকারি কোষাগারে নির্মাণ ব্যয়ের প্রায় 4 গুণের বেশি টাকা জমা হওয়ার পরও এখন পর্যন্ত এই টুল চলমান আছে। এখন এই শীতলক্ষ্যা ব্রিজের টুল কাপাসিয়াবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে 2টি ব্রিজের দাবি আমি করছি কাপাসিয়াবাসীর পক্ষ থেকে। মাননীয় স্পিকার, রানীগঞ্জ এবং সন্মানিয়ার ঘাটে নতুন একটি ব্রিজের কাজ চলমান রয়েছে। দুর্নীতির কারণে এই ব্রিজের চলমান কাজটি নির্ধারিত সময় থেকে 3 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সম্পন্ন করা হয়নি। সুতরাং আমি দাবি করব, অতি দ্রুত বিশেষ ব্যবস্থায় এই ব্রিজটি কাজ সম্পন্ন করা হোক। মাননীয় স্পিকার, ফেসিবাদের বৈশিষ্ট্য ছিল তারা যা বলতো তারা তা করতো না। বিএনপির 31 দফার শুরু থেকে তারা বলে আসছিল তারা সংস্কার চায়। বিএনপির যে নির্বাচনী ইশতেহার রয়েছে, ইশতেহারের পরতে তারা সংস্কারের কথা বলেছে। যেই জুলাই সনদের ভিত্তিতে এখন তারা কথা বলে, এই জুলাই সনদ যে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছিল 5টি সংস্কার কমিশনের মধ্য দিয়ে। সব জায়গায় সংস্কারের কথা বলে আজকে তারা বলছে তারা সংস্কার চায় না। বিএনপি আজকে যে গণভোটকে অস্বীকার করে, গণভোটের রায়কে অস্বীকার করছে, পদে পদে গণভোটের পক্ষে তারা কথা বলেছে। গণভোট ঘোষণা হওয়ার পর, গণভোটের তারিখ ঘোষণা হওয়ার পর সরকার পক্ষ তৎকালীন সরকারকে নানাভাবে অভিনন্দন জানিয়েছিল। গণভোটের পক্ষে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন, মানুষকে নানাভাবে এই গণভোটের পক্ষে উৎসাহিত করেছেন। এখন ঘোষণা করা হচ্ছে এই গণভোট অবৈধ। সম্মানিত কাপাসিয়াবাসী সহ আমরা দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, ফেসিবাদী এই আচরণ পরিহার করে দেশের মানুষের পক্ষে গণভোটের রায়কে মেনে নিয়ে অতি দ্রুত জুলাই সংস্কারকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। মাননীয় স্পিকার, যেই জুলাইকে আজকে অস্বীকার করা হচ্ছে, যেই জুলাইকে আজকে পাল্টে দিতে চায়, জুলাই কথা বললে যারা লাফিয়ে উঠেন, সংবিধান দিয়ে যারা জুলাইকে চাপা দিতে চান, যারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন না, রক্ত দেননি, তাদের পরিবারকে কেউ জুলাইয়ের সময় শাহাদাত বরণ করেননি, তারা
এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সীমান্তের ওপারে 5 স্টার হোটেলে ছিলেন। এ কারণে জুলাইয়ের মর্ম তারা বুঝবেন না। আমি বলতে চাই, দ্য উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম অথরিটি। দ্য সুপ্রিম পাওয়ার অফ এ নেশন ডিপেন্ডস বিলংস টু দ্য পিপল। সুতরাং আমার দেশের মানুষ কনফার্ম করেছে, আমার দেশের সিটিজেন্স এটা কনফার্ম করেছে, এই জুলাই আন্দোলনের চেতনা জুলাই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে করতে হবে। সেই জুলাই সংস্কারের বাস্তবায়ন করতে হলে আমাদেরকে নতুন করে এই বাংলাদেশের শপথ গ্রহণ করতে হবে। সৌভাগ্যক্রমে আমার নাম সালাউদ্দিন। আমি আমার পক্ষ থেকে নয়, শুধু দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা জুলাই সংস্কার বাস্তবায়ন হবে। তেল সংকট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় মন্ত্রীবর্গ কথা বলবেন দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। মাননীয় ধন্যবাদ জি। নামের মিল টেনেছেন, 2 মিনিট দেয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি তেল সংকটের জন্য আমি ভাড়া একটা গাড়ি ব্যবহার করতাম। এই সংসদে আসার জন্য এসেছিলাম, ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাবো। আমি আমার একা তেল না পেয়ে এখানে এসেছি। 8টি পাম্প ঘুরে তেল না পেয়ে যখন গাড়ি রেখে লোকাল গাড়িতে করে আমি সংসদে এসেছি, সেদিন মাননীয় তেলমন্ত্রী একটি তেল সমৃদ্ধ বিবৃতি প্রদান করে বলেছেন বাংলাদেশে নাকি তেলের সংকট নাই। আমি আশ্চর্য হয়েছি। আমি নিজে ঘুরেছি, আমি কি দেখে আসলাম আর এখানে এসে কি শুনলাম। এখান থেকে বেরিয়ে আমি প্রায় গাজীপুর থেকে নিয়মিত আমি বাসে করে এখানে সংসদে আসি। আমি এখানে রাতের বেলা তেল না পেয়ে আমার গাড়ি রেখে লোকাল গাড়িতে করে 3 ঘন্টায় গাজীপুর গিয়েছি। জায়গায় জায়গায় দেখেছি তেলের জন্য লাইন, তেলের জন্য হাজারি, আর বলা হচ্ছে তেল নাকি নাই। এটা অনেকটা সেরকম, তেলের নাকি সংকট নাই। সম্মানিত কাপাসিয়াবাসী একইভাবে তেলের জন্য বারবার দাঁড়িয়ে আছে। আমি জোর দাবি জানাচ্ছি সরকার এই সংকটকে মেনে নিবে, এই সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়টি এরকম অনেকটা কাগজে আছে, গোয়ালে নাই। মাননীয় মন্ত্রীর কাগজে বারবার বলেন কোনো সংকট নাই, কিন্তু সংকটের কারণে দেশ আজ বিপর্যস্ত। সর্বশেষ সম্মানিত এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবারও দাবি জানাতে চাই, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য বিশেষভাবে আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে 50 থেকে 100 শয্যা উন্নীত করবে। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। মাননীয় স্পিকার।